আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সামনে ডেল্টা অডিও প্রফেশনাল পাওয়ার এমপ্লিফায়ার P9000 অন মডেলের একটি এমপ্লিফায়ার হেড। তো এটি একটি গ্রাউন্ড ব্রিজ এমপ্লিফায়ার হেড। এমপ্লিফায়ার হেডটি আমাদের কাছে গত 3 দিন আগে আসছিল, আপনারা অবগত আছেন। যে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আমাদের চ্যানেল বি সাইটের যে বোর্ডটা, সেই বোর্ডটা কিন্তু একদমই ড্যামেজ ছিল। দেখতে পাচ্ছেন কীভাবে বোর্ডটা লেয়ারগুলো ফল্ট হয়ে গেছে, এই পাশ থেকে ওই পাশে পুরো পার হয়ে গেছে। ইতিপূর্বে একটা ভিডিও আপলোড করা হয়েছে এই বিষয়টা নিয়ে। তো এই বোর্ডটা এত চকচকা হওয়ার কারণ হচ্ছে এটা আমরা সুন্দরভাবে ওয়াশ করছি সাবান পানি দিয়ে। সুন্দরভাবে ওয়াশ করার কারণে বোর্ডটা একদম ক্লিন হয়ে গেছে, নতুনের মতো দেখা যাচ্ছে। আর এখানে যে লেয়ারগুলো ফল্ট হয়েছিল সেগুলো আমরা রিপেয়ারিং করছি, আর আদার্স যে কম্পোনেন্টগুলো লিকেজ ছিল সেগুলো আমরা চেঞ্জ করছি। এখন বোর্ডটা আলহামদুলিল্লাহ রানিং, দুপাশে কমপ্লিট আছে। তো এখন আপনাদেরকে দেখাবো, আমাদের এখানে অসিলোস্কোপ মেশিন আছে, সাথে আছে ওয়াট মিটার এবং সাথে আছে আমাদের লোড কয়েল, যেটার মাধ্যমে আমরা অ্যাম্পলিফায়ারের ওয়াট টেস্ট করে থাকি আর কি। তো এখান থেকে আমরা পাওয়ারটা ইনপুট করছি। তো এই মিটারে আমরা দেখতে পারবো যে আমাদের ইনপুট ওয়াটটা কত, সেটা কত ওয়াট ইনপুট মানে ওয়াট টানতেছে আর কি, পাওয়ার কন্টিনিউশন যেটাকে বলা হয় ওয়াট। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা হেডটা মাত্র অন করছি, এখানে 80-81 ওয়াট টানতেছে। তো আমরা যদি এখন হেডটা অফ করে দেই, এখান থেকে দেখতে পাচ্ছেন হেডটা কিন্তু আমাদের অফ আছে। তো অফ থাকা অবস্থায় এখানে 00 ওয়াট শো করতেছে। এখন যদি আমরা অন করি আবারও হেডটা, দেখতে পাচ্ছেন স্টার্টিং 86 ওয়াট, তারপরে 75, একদম রানিং যখন হয়ে যাচ্ছে তখন 80, 81, 79 এরকম ওয়াট টানতেছে। তো এখন আমাদের যে লোড কয়েল আছে চ্যানেল এ সাইটের এবং চ্যানেল বি সাইটের, এই দুইটা আমরা এখন চ্যানেল এ এবং চ্যানেল বিতে ইনপুট করে দেব। দেখতে পাচ্ছেন অ্যাম্পলিফায়ারের আউটপুট থেকে সরাসরি চলে গেছে আমাদের ওয়াট মিটারে, এবং ওয়াট মিটার থেকে আমরা কানেকশনগুলো নিয়ে আসছি হচ্ছে আমাদের লোড রেজিস্টর। এটা প্রফেশনাল যারা কাজ করে তাদের কাছে এগুলো অবশ্যই থাকবে, কারণ সারাদিন স্পিকার বাজায় লোড দিতে পারবো না আমরা, আশেপাশের দোকানদারও বিরক্ত হয়, আর প্রপার লোডটাও স্পিকারে দেওয়া সম্ভব না। তো আমরা এখন মিক্সারের মাধ্যমে 1 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সি সেট করছি। এখানে ফ্রিকোয়েন্সি দেবো 1 কিলোহার্টজ। দেওয়ার পরে আমরা এখন এখানে ভলিউমটা আপ করব। আমরা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, ভলিউমটা আপ করতেছি আমরা। দেখতে পাচ্ছেন দুইটা সেম পরিমাণে ভলিউম আছে। দেখতে পাচ্ছেন ভলিউমটা দুইটারই আমরা খাড়া করে দেব, একদম সেম অবস্থায়। এখন দেখতে পাচ্ছেন দুই পাশে আমাদের সেম ওয়াট কিন্তু আউটপুট পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন এখানে আছে আমাদের 1000 এর উপরে, তারপরে আছে হচ্ছে 1100, 1200, 1300 ওয়াট। 1300 ওয়াট কিন্তু আমরা পাচ্ছি। আমরা দুই পাশের কাটাটা কিন্তু সেম রাখছি, ভলিউমের যে কাটা আছে সেমভাবে রাখা আছে। দুই পাশে কিন্তু সমান আউটপুট আমরা পাচ্ছি 1300 ওয়াট। আর এখান থেকে আমরা যে ইনপুট ওয়াট যেটা দেখতে পাচ্ছেন 2990 এরকম। আর অ্যাম্পিয়ার আমাদের যেটা টানতেছে সেটা হচ্ছে 1704 ওয়াট, 17 পয়েন্ট সামথিং আর 17.5। আমরা একটা আরও ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন 2958, 2960 এরকম ওয়াট, দুই পাশ মিলা। তো আমরা যদি 1300, 1326 ধরি, তাহলে 26, 27, 28, 29, 300 ওয়াটের মতো লস মানে আউটপুটে করতেছে ইনপুটের তুলনায়। আর
ট্রানজিস্টর হিট হওয়ার কারণে এতটুকু লস আমরা পাচ্ছি। আর যদি আমরা একটু অসিলোস্কোপ লাগে আপনাদেরকে দেখাই যে আমাদের কত ওয়াট পর্যন্ত আমরা ক্লিন আউটপুটটা পাচ্ছি ডেল্টা 9001-এর। এটা একটা এ গ্রেডের ডেল্টা, ট্রান্সফর্মার আছে 1200 এক্সেলের। তো আমরা এখন একটু অসিলোস্কোপ কানেক্ট করে আপনাদেরকে দেখাবো যে কত ওয়াট পর্যন্ত আমরা ক্লিন আউটপুট পাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা অসিলোস্কোপ চ্যানেল এ এবং চ্যানেল বি দুই পাশে কানেক্ট করে নিয়েছি। আর এ পাশ থেকে আমরা মিক্সারের ভলিউমটা আপ করতেছি। তো দেখতে পাচ্ছেন ভলিউম আস্তে আস্তে আপ করতেছি, আমাদের দুই পাশে কিন্তু একসাথে আমাদের সিগন্যালটা দেখাচ্ছে। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু সাউন্ড একদম পিওর সাইন ওয়েভ ক্লিন আছে। আর আমরা ওয়াট পাচ্ছি 1150 ওয়াট, দুই পাশেই কিন্তু সেম আউটপুট পাচ্ছি 1150 ওয়াট। সাউন্ড কিন্তু ক্লিন আছে। কিন্তু এরপরেও যদি আমরা ভলিউমটা আপ করি আরও একটু, এখান থেকে যদি আরও আপ করি, তো দেখতে পাচ্ছেন আরও কিন্তু ওয়াট বাড়লো। কিন্তু এখানে যদি আমরা ক্লিপিংটা চালাই দিই আর একটু ভলিউম আপ করে, তো বন্ধুরা দেখতে পেলেন এখানে ক্লিন আউটপুট পাচ্ছি আমরা 1150 ওয়াট পর্যন্ত। এরপরেও যদি আমরা সাউন্ড বাড়ানোর চেষ্টা করি, সাউন্ড কিন্তু বাড়বে, কিন্তু সাউন্ডের যে মিষ্টতা সেটা কিন্তু থাকবে না। দেখতে পাচ্ছেন 2800 ওয়াটের মতো পাচ্ছি, কিন্তু সাউন্ডের মধ্যে কিন্তু ক্র্যাক চলে আসছে, পুরো সাউন্ডটা কিন্তু স্কোয়ার হয়ে গেছে, এখানে ফেটে গেছে কিন্তু সাউন্ড। তো যে সমস্ত ভাইয়েরা আমাদের ভিডিওতে কমেন্ট করেন যে ডেল্টাতে 2000 ওয়াট পাওয়া যায়, 1500 ওয়াট পাওয়া যায়, 1800 ওয়াট পাওয়া যায়, ভাই ওয়াট পাওয়া যায় কিন্তু ভলিউমটা আপ করলেই তো না, আমরা ক্লিন আউটপুট পাচ্ছি কত সেটা আমাদেরকে দেখতে হবে। এখানে কোম্পানি রিকমেন্ড করছে হচ্ছে পার সাইড 900 ওয়াট আর 2 ওহম, সেখানে আমরা 4 ওহমস লোডে ফেলায় আমরা 1000+ ওয়াট পাচ্ছি। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। ধন্যবাদ সকলকে। আর এই ধরনের উন্নত মানের ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর যদি কোনো টেকনিশিয়ান ভাইয়ের কোনো কিছু জানার বা শোনার ইচ্ছা বা আগ্রহ থাকে, অবশ্যই আমাদের ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে।